নাদভি স্যার এবং জাভেদ আখতার স্যার দুজন মিলে একটা বিতর্ক অনুষ্ঠান অনুষ্ঠিত করেছিলেন। যাই হোক, মূল বিষয়টা হচ্ছে যে জাভেদ স্যার কেন নাস্তিক। উনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা দেখতে গেলে উনি কিন্তু একজন ওনার যে মা বা মায়ের দিক থেকে সম্পর্কে দেখতে গেলে তার নানু বা তার বাবা একজন আলেম ছিলেন, বড় আলেম। তো ওই দিক দিয়ে দেখতে গেলে তিনি একজন নাস্তিক কেন, মানে তিনি একজন আলেমের ঘরে নাতি হওয়ার পরেও নাস্তিক কেন? নাস্তিক হওয়ার পিছনে দুইটা কারণ থাকে, অনেকগুলো কারণ থাকে, দুইটা কারণ আপনাকে বলি। একটা হচ্ছে যে ফ্যামিলি ডিপ্রেশন বলতে পারেন বা ফ্যামিলি স্ট্রেসেস বলতে পারেন, এটা পার্সোনাল ব্যক্তিগত ক্ষেত্রে কষ্ট বলতে পারেন, যেটাকে ইংরেজিতে বলা হয় ট্রমা। এই ট্রমা একটা কারণ থাকে। দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে যে আপনার ইন্টেলেকচুয়াল। দুইটা কারণে আমি দেখতে পাচ্ছি জাভেদ স্যারের ক্ষেত্রে প্রযোজ্য। ইন্টেলেকচুয়াল ব্যাপারটা হচ্ছে অতি বুদ্ধিদীপ্তির কারণে, অতি বুদ্ধিমানের কারণে এই জিনিসটা হয় যে অনেক কিছু ভাবতে 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 মাথায় আর কুলায় না যে এই জিনিসটা কেন আসলো। তো ওই ভাবনা থেকে উনি এই সিদ্ধান্তে উপনীত হয়েছে, নাস্তিক সিদ্ধান্তে। আরও একটা হচ্ছে আপনার ওই ট্রমা, যেটা ছোটোকাল থেকে হয়তো কোনো ফ্যামিলি প্রেশার বা মানসিক অস্বস্তিতে ভুগছিলেন, এর কারণে তিনি তার কষ্টগুলোকে কারোর সামনে শেয়ার করতে পারতেন না। ভাবতেন যে এত কষ্টগুলো দিচ্ছে কে, যদি সত্যি গড থাকে তাহলে এই কষ্টগুলো আমি বিয়ার করছি, এই কষ্টগুলো আমাকে দিচ্ছে কেন, না আমি কেন সহ্য করবো, উনি দয়াবান হয় কেন আমি কষ্ট সহ্য করবো। যাই হোক, তার ক্ষেত্রে এই দ্বিতীয় নম্বর যেটা, সেটাই প্রযোজ্য ছিল। আমি বুঝতে পারলাম মুফতি ইয়াসির নাদভি উনি যখন পডকাস্টে কথাগুলো বলছিলেন তখন আমি বুঝতে পারলাম। যাই হোক, পডকাস্টটা আপনি দেখেন এই মুহূর্তে। डिबेट से पहले जब हमारी जावेद साहब से मुलाकात हुई तो उन्होंने हमसे ये कहा कि भाई मुझे आप इस बात पे कायल कर दें कि 8 साल की उम्र से लेकर आगे तक जो मैंने मुख्तलिफ मुसीबतें झेली हैं तो क्या खुदा मुझे रिकम्पनसेट करेगा या नहीं करेगा। इससे अंदाज़ा होता है कि जो बचपन में मेंटल ट्रामा का वो शिकार हो गए थे तो यही वजह है कि वो उसको जस्टिफाई नहीं कर पाए और खुदा का इनकार कर बैठे। डिबेट कौन जीता कौन हारा ये एक अलग मौजू है, लेकिन मैं समझता हूं कि तमाम के तमाम लोग इस बात के ऊपर मुत्तफिक होंगे कि ऐसे तमाम लोग हमारी दुआओं के मुस्तहिक हैं। मैं दुआ करता हूं कि खुदा ताला जावेद साहब को हिदायत दे, वो इस दुनिया से ईमान का कलीमा पढ़कर जाएं और ख़ुद दूसरों के लिए भी वो हिदायत